হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:45 মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে 6 শ্রাবণ আর সোমবার। তো সকলেই জানো আজকের থেকে তো সবাই জল ঢালবে। তো শ্রাবণ মাসে যে সোমবার আর কি, যেগুলো আর কি পালে, তো আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো সেটা তোমাদেরকে বলছি, তার আগে তো বলি। তো বর্ষা অ্যান্ড রাকেশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের সকলের কাছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার মেয়ে আজকে বার্থডে। তোমরা হয়তো শর্ট ভিডিও পেয়েই গেছো। তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে 6 শ্রাবণ, বাংলা, আর ইংরাজি হয়েছিল 23 আর কি জুলাই। তো আজকে 23 জুলাই পড়েনি, আজকে 22 জুলাই পড়েছে। আর কালকে হচ্ছে 23 জুলাই। আমার মেয়ের দুদিনই হচ্ছে আজকে জন্মদিন। তো আজকে এত সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমরা আর কি এক জায়গায় যাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখলে সবটাই বুঝতে পারবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, এখন বিছানা তুলি না, আমি এইমাত্র স্নান করলাম। দেখে বুঝতে পারছো, এই হালকা মাথা ভিজে রয়েছে। আর ওইদিকে দেখো, ওই যে আমার ভাই এসছে, মা এসছে কালকে, দিদা, ওই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, এখন বিছানা তোলা হয়নি। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে সারাদিন কী করছি না করছি সবটুকু শেয়ার করার চেষ্টা করবো। তোমার দেখতে থাকো পুরো ব্লগটা, অনেক অনেক ভালো লাগবে। তখন স্নান করেছি, একটু পরে আবার তোমার সাথে কথা বলছি। এদিকে দেখো, আমি সকাল সকাল পায়েস চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে বললাম যে আমার মা এসছে আর আমার শাশুড়ি মা সব বাসি কাজগুলো করছে। আর এদিকে আমি স্নান করে তাড়াতাড়ি আর কি পায়েসটা চাপিয়েছি। তার কারণ বললাম তোমাদেরকে যে আমরা আজকে থাকবো না, এক জায়গায় যাচ্ছি, এই কারণে। আর আজকে তো বাড়ি আসবো না, আর মেয়েকে তো পায়েস করে দিতে হবে। এই জন্যই ভাবলাম তাহলে সকালে উঠে স্নান করে আর কি পায়েসটা করে নেবো। আর তারপর আর কি মেয়েটাকে আর কি মুখে দিতে হবে, আজকে তো পায়েস দিতে হয়। আর এদিকে সেই ফাঁকা আর কি মেয়ে ঘুমাচ্ছে বলে আমি কাজগুলো আর কিছুই করিনি, মা দুই মায়া মিলা করছে। তো আমি তাড়াতাড়ি স্নান করে পায়েসটা চাপিয়েছি। হ্যাপি বার্থডে মা। এটা আমার তরফ থেকে তোমাকে। এটা না নেবে না, না না। খুশি না? খুশি তো? আর বললাম নতুন জামা পড়েছি, দেখিয়ে দাও। বললাম নতুন জামা পড়েছি, নতুন জামা পড়েছি। আমার মামাকে দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দেখে মামা ভিডিও করে একবার। বললাম নতুন জামা পড়েছি। কি হয়েছে মা? বললাম রেডি হয়ে গেছি, তুমি করতে যাবো। বাবা, এত আমি এত আদর, দাদুকে এত আদর। কই দেখি, আঁখি দেখি, তাকাও তাকাও। বাবা, ঠাকুমার ব্যাগটা বগলে পড়েছে। বেরিয়েছে আর জল পড়তে লেগেছে। ওই দেখো আসছে, মায়ের কাছে যাবো, মায়ের যাবো করছে। ওই যে সামনে শাশুড়ি, দিদা, বাবা সবাই চললো। টিকিট কাটবো রামপুরহাট লোকালে। কোথায় যাচ্ছি এখনও বলিনি, ওখানে গিয়ে তোমাদেরকে বলবো কোথায় এসছি আমরা। সবাই দেখতে থাকো ব্লগটা। ওই দেখো মা ঢাকা নিয়েছে, বৃষ্টি পড়ছে, ছাতাও নিচ্ছে না, ওনা ঢাকা নিচ্ছে না। চলো ওখানে টিকিট কাটা হোক, ট্রেন আসবে 8টা কততে ট্রেন আছে রামপুরহাট লোকাল। আর কোথায় যাচ্ছি ওখানে গিয়েই তোমরা জানতে পারবে। মন্দিরটা, এই মন্দিরটা নয়, এই মন্দির নয়, ওই মন্দির আলাদা। এখানে মেয়ে নাই। এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম। তো এদিকে দেখো আমরা ওভারব্রিজ আর কি পার হচ্ছি, ওই পার থেকে এই পার। আর এতটা পরিমাণে ভিড় ছিল ট্রেনে, অনেকটা আসার পর আমি বসতে জায়গা পেয়েছি মেয়েটাকে নিয়ে। একটা দাদা ভাই আর কি ছেড়ে দিয়েছিল। আর এদিকে দেখো কোথায় এসছি দেখতে পাচ্ছ, ওই যে লেখা আছে তারাপীঠ। তো আমরা তারাপীঠ স্টেশনে আছি এখন, এইমাত্র নামলাম। তো আমরা এসছি তারাপীঠ আজকে। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা দেখো পুরো ব্লগটা, বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন কিছু বলবো না, তো তোমরা দেখেই নিলে। আর এইদিকে দেখো 3 কোটি ভবনে এসেছি আমরা, হোটেল আর কি রুম ভাড়া নিতে আর কি হোটেলে চলে এসেছি। তো অনেকটা আসতে হয়েছে স্টেশন থেকে আর কি, আমরা টোটো করেছিলাম।
টোটো করে আর কি এসছি। আর মন্দিরটা আর কি অনেকটা আগে, আর ভিতরে একটু আর কি রুমটা আর কি আর কি ভাড়া পেয়েছি আমরা। আর এদিকে দেখো রুমের পাশেই আর কি আইসক্রিমের দোকান ছিল, আমার মেয়ে দেখতে পেয়ে গেছে, কান্নাকাটি করছে খাবে। তো তারপর দেখো এই যে এই রুমটা আমরা নিয়েছি, একটাই রুম নিয়েছি ডবল বেডের। তো এদিকে সবাই আর কি রেডি হচ্ছে, আবার খাওয়া দাওয়া করে নিয়েছি, এসে তারপর আমরা আবার যাবো আর কি ঘুরতে। তো বাঁকারায় চন্দ্রপুর যাবো আর কি আমরা এখান থেকে, যদি টোটো পাই টোটো, না হলে বাস পেলে বাসা যাব। তো এদিকে সবাই রেডি হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে এখন চিরুনি নিয়ে খেলা করছে, আর আমার ভাই দেখেছো আমার মামাকে কেমন করছে। তো এরকমই করে মামার সাথে, আর মামা ওরকমই করে ভাইয়ের সাথে, আমার সাথে। এদিকে সবাই রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো গিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এইমাত্র আমরা বাসে নামলাম, হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করে এই বাঁকারায় এসেছি। তো চলো মন্দিরে ঢোকা যাক, দেখাই 12টা বেজে গেলেই বন্ধ হয়ে যাবে, আর ভোগ দিয়ে আর কি বন্ধ করে দেবে দুয়ার। তো দেখা যাক ওখানে গিয়ে দর্শন করতে পারি কি না। তো চলো ওখানে যাওয়া যায়, গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এই মুহূর্তে দর্শন করে এসেছি, কিন্তু বাঁকারাই মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না, আর জগন্নাথ মন্দিরের ভিতরে অ্যালাউ করছে না। তো আরও কিছু মন্দির রয়েছে, দেখে আসি ওখানে গিয়ে যদি অ্যালাউ করে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন বলতে পারছি না, তখন যেতে হবে হেঁটে একটু। দুটো মন্দির দর্শন করেছি, দুটো মন্দিরই বললো যে ক্যামেরা পোস্টার দিয়ে দিয়েছে যে কোনো অ্যালাউ নেই ওখানে ক্যামেরা, তাই না মামা? আমার মামাকে দেখায়, আমার মামা পেছনে আসছে, ওই যে এখানে কি হয়েছিল? নিত্যানন্দ খেলা করেছিলেন? আর ওখানে বাঁকারাইতে পেয়েছিলেন নিত্যানন্দ নিম কাষ্ঠরূপে। ও সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে। জয় নিতাই নিতাই। চক্রা ধাম নিতাইয়ের জন্মস্থান। নিতাই হচ্ছে হারাই পণ্ডিতের সন্তান, নিত্যানন্দ হলে হারাই পণ্ডিতের সন্তান। নিত্যানন্দ যখন ছোটবেলায় জন্মালো তখন নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত স্কুলে ভর্তি করে দিলেন। স্কুল মানে বোঝা, স্কুল মানে বিদ্যালয়, ভর্তি করে দিলেন। পাশে একটা গ্রাম ছিলেন মরেশ্বরে, স্কুলে ভর্তি করে দিলেন। পাশে একটা গ্রাম ছিলেন শিবরাজার গ্রাম। নিত্যানন্দ প্রত্যেক দিন স্কুলে পড়াশোনা করতে যান। তখনকার দিনে ছিল মাটির রাস্তা, মাটির রাস্তাতে যাওয়া আসা করেন। তখন ওই রাস্তার পাশে একটা গ্রাম ছিলেন শিবরাজার গ্রাম। শিবরাজার একটা কন্যা ছিলেন, তার নাম হলো যমুনা। নিত্যানন্দ প্রত্যেকদিন যাওয়া আসা করেন, আর যমুনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। নিত্যানন্দের জ্যোতি দেখে যমুনা পাগল হয়ে যায়। মনে মনে করেন যে আমি নিত্যানন্দকে প্রতিরূপে পাই যে আমার জীবন ধন্য হবে। সেই কথা কিন্তু কাউকে বলেননি, মনের কথা মনেই রেখেছিলেন। একদিনকে কি হলো, দেশে তখন খুব জলের সমস্যা দেখা দিল। বৃষ্টি হয় না, খরা, পুকুরে জল নাই, লোকে খেতে পায় না। তখনকার দিনে লোকে পুকুরে জল খেত, লোকে খেতে পায় না। সব প্রজারা রাজামশাই কাছে এসে বলছেন, রাজামশাই আমরা জল ব্যাগতে মরে যাব, জলের কি ব্যবস্থা হবে? তখন রাজামশাই বললে একটা বিরাট বড় দিঘি খোঁদানো হোক। একটা বিরাট বড় দিঘি খোঁদানো হলো, দিঘিতে জল উঠছে না। আবার প্রজারা রাজামশাই কাছে এলেন, এসে বলছে জল উঠছে না, কি হবে? তখন বলছে এক চক্রা ধামে যাও, নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে এসে এখানে 2 বাহু তুলে হরিনাম করতে লাগবে। যেই নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে গিয়ে 2 বাহু তুলে হরিনাম করতে লাগলেন, তখন 11টা কুয়া থেকে জলে ফোয়ারার মতন ভরে গেল। নিতাই অন্তর্যামী নিতাই বুঝতে পারলেন যমুনা আমাকে চায়। যমুনা ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে পড়লেন। যেই ঝাঁপ দিয়ে পড়লেন, যমুনাকে আলিঙ্গন করে নিয়ে পশ্চিম পার ভেঙে যমুনাকে নিয়ে এলেন এক চক্রা ধামে।
এই একটা ধাম সেই যমুনা, আর এই যমুনা মিশেছেন বৃন্দাবনে। শোনো তাহলে এই কথা শুনতে গেলে অনেক কথা, যদি টাইম থাকে তাহলে তোমরা শোনো, টাইম নাই। জয় নিতা। বাপরে বাদুর, তবে এত কিচিরমিচির কোথায় করছে? পুরীতে দেখেছিলাম, পুরীতে। আমাদের আছে না তেঁতুল গাছ চিংড়ি। তোমাদের সাথে সেই মন্দিরে দেখা হয়েছিল, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে সব জায়গাতে আর কি ভিডিও অ্যালাউ করছে না, মানে ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ করছে না। তো পোস্টার দেওয়াই রয়েছে মন্দির ঢোকার আগে। তো যেটুকু আর কি পেরেছি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছি, তো সব জায়গাতে গিয়ে আর কি দেখাতে পারিনি। তো ওখানেই মন্দিরে প্রসাদ খেয়েছিলাম। তারপর দেখো আমরা চলে এসেছি রুমে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা শুয়েছি, এখন 5:30 বাজছে, 3:30 সময় এসেছি আমরা রুমে। তো একটু শুয়েছিলাম, আর এদিকে ভিডিও করছি বলে মা হাসছে। শাশুড়ি মা শুয়েছিল ওইদিকে, আর এদিকে আমার মেয়ে ঘুম নেই, সারা দুপুর আর কি ছুটে বেড়াচ্ছে। আর এদিকে একটু সবাই শুয়েছিল, কিন্তু আমি তো শুতে পারিনি, মেয়ের জন্য একটু শুয়েছিলাম, ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারলাম না। আর এদিকে দেখো একটু বিকাল সবাই মিলে আর কি চিড়ে ভাজা খেয়ে নিচ্ছিলাম। তারপর একটু বাজারে বেরোবো আমরা আর কি, তারাপীঠে যেই মন্দিরে যেই আছে আর কি বাজারগুলো, তো সেখানেই যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো। ইয়েস। এদিকে দেখো আমরা চলে এসেছি বাজারে। তো মন্দির ঢোকার আগে দু সাইডে প্রচুর দোকান আছে আর কি, সেখান থেকে কিছু কেনাকাটা করছিলাম। আর কালকে তো পুজো দেবো, তো কালকে তো পুজো দেওয়ার পর চলে যাবো আমরা বাড়ি, তো কেনাকাটা সেরকম হবে না, ট্রেন আছে। তো ট্রেন ধরতে গেলে তাড়াতাড়ি করতে হবে, আর এখান থেকে স্টেশনটা অনেক দূরে। তো এই জন্য আর কি আজকেই কেনাকাটা করে নিচ্ছে সবাই। আর প্রসাদ নিয়ে যেতে হবে বাড়িতে, সবাইকে দিতে হবে, এই জন্য আর কি পেড়া আছে, এখানে তো পেড়া পাওয়া যায় খুব সুন্দর আর কি, এখানে পেড়া আর কি বানায়, তো এখান থেকে আর কি পেড়া কিনে নিয়েছি। আর শ্মশানে গেছিলাম, তো এটা হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা, তো শ্মশানে গেছিলাম, তো ওখানে না কোনো ভিডিও করিনি, কারণ কেমন লাগছিল ভিডিও করতে, এই জন্য আর ভিডিও করিনি। তারপর দেখো একটা চলে এসেছি কেকের দোকানে। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, 2 বছর হয়েছে আমার মেয়ে, তো সেই কারণেই তারাপীঠে আসা, আর তারাপীঠে মায়ের কাছে আর কি পুজো দিতে আসা। তো আজকে তো অনেকটা লেট হয়ে গেছে যখন এসছি আমরা, তো এই জন্য আজকে আর পুজো দিইনি। তো কালকে মঙ্গলবার, ভালো বার, আর মেয়ের জন্মদিনটা পড়েছিল সোমবারে, তো এই জন্য মঙ্গলবার কালকে, তো কালকে সকাল আর কি উঠে পুজোটা দিয়ে আর কি আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো সেটাই আর কি বাড়িতে প্ল্যান করে এসেছি। তো মঙ্গলবার আর কি ভালো বার, মায়ের বার, মঙ্গলবার শনিবার। তো ওইদিকে অনেক কষ্ট করে একটা কেক পেয়েছি, কেকের দোকান পাচ্ছিলাম না, তো মামা আর কি ফোনে আর কি দেখে লোকেশন দেখে এসছে, তো কেক নিতে এসছে। একটু ফুচকা খেয়ে নিলাম, আর মেয়েটাকে না ঘুমিয়ে গেছে বলে রুমে রেখে এসেছি। এই দেখো, দেখেছো মেয়েটা এখন ঘুমিয়ে গেছে, আর কি যখন বাজারে গেছিলাম তখনই ঘুমিয়ে গেছে। আমার মারা চলে এসেছিলো রুমে, তো মারা এসে মেয়েটাকে শুয়ে দিয়েছে, আর আমরা এইমাত্র আর কি কেক নিয়ে এসেছি, তখন দেখছি মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ভাবলাম ঠিক আছে, যখন ঘুমাচ্ছে ঘুমাক, আবার ওকে তুলবো না, কারণ কাঁচা ঘুমে তুললে আর কি একটু কাঁদবে, মন ভালো থাকবে না, এই জন্য ঘুমটা ঘুমিয়ে নেয়, তারপর আর কি ওকে তুলে আর কি কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামাম,
কে কেক কাটছে গো? হাতালি দাও জোরে, হাতালি দাও সবাই। তুমি তাকাও। ওইদিকে দেখলে সোনামা কেক কাটছিল, তো অনেক কষ্ট করে কেকটা কেটেছে। তার কারণ হচ্ছে ওর ঘুমই ভাঙছিল না আজকে, ওকে জোর করে তুলানো হয়েছে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। সোনামা দেখছে ঘুমিয়েই যাচ্ছে, উঠতেই চাইছে না, কারণ আজকে তো সারাটা দিন এখানে সেখানে রোদে ঘোরা হয়েছে, তো ওর একটু কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে। তো রুমে এসেই না বললাম যে আরামে আর কি এসি চলছিল, ঘুমটা ভালোই হচ্ছিল ওর। তো মামা বললো এবার তোল, না হলে তো কেকটা কাটাই হবে না। তো ভাবলাম ঠিক আছে তুলি। তো বাবা কাঁদছে, প্রচণ্ড পরিমাণে কাঁদছে, কিছুতেই কেক কাটবে না, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে এখন সোনামা কেক কেটেছে। তো কত খুশি দেখো, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমাকে, ভাইকে, তারপর আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দিয়েছে ও নিজের হাতে। ঠাম্মি, তারপর আমার বাবা মা, দিদা এসছে, ওর বাবাকে, মামাকে, সবাইকেই কেক খাইয়ে দিয়েছে। এখন নিজে খেতে ব্যস্ত, তারপর আর কি সবাইকে খাইয়ে দিয়েছে। তো এখন দেখো কত খুশি দেখেছো, এখন হাসছে, কারণ ঘুম থেকে উঠেছে তো কাঁচা ঘুমে, একটু প্রথমে খ্যান করছিল, তারপর আর কি ঠিক হয়ে গেছে। আর তারপর দেখো এখন নিজে এখন বসে বসে কেক খাচ্ছে। ও কেক খুব খেতে ভালোবাসে। আর এদিকে দেখো আমার সোনামা নাচছে কেমন। বাবা বাবু নাচো। ওইদিকে দেখলে মেয়েটা কত সুন্দর নাচছিল, এখন মনটা ঠিক হয়েছে। আর এদিকে দেখো রাত্রে খাবার চলে এসছে, চিকেন আর রুটি আজকে খাবার রাত্রে। আর শাশুড়ি মা আর দিদা তো খায় না চিকেন, এই জন্য ওদের জন্য তরকা আর রুটি। আর এটা হচ্ছে পরের দিনকার আর কি ভিডিও। সবাই স্নান করে রেডি হয়ে গেছি, এখন 3:30 বাজে আর কি। তো রাত না ভোর কি বলবো জানি না, তখন কিন্তু 3:30 বাজে। আর এদিকে দেখো মামা আমার সাথে কি করছে, তো মামা আর ভাগ্নির মধ্যে খুনসুটি চলতেই থাকে এরকম। তো এরকম আমাকে খুব জ্বালায়, আমাকে, ভাইকে, এরকম সবাইকে এরকম করে জ্বালায়। আর এদিকে সবাই স্নান করে রেডি হয়ে গেছে, আমিও একটা শাড়ি পরে নিয়েছি, তোমাদের দেখালাম। তো এবার যাবো আর কি মন্দিরে। তো দেখা যাক কখন আর কি পুজো দিয়ে আসতে পারি রুমে, তারপর আর কি আমরা আজকেই বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। তো পুজো দিয়ে বলে আর কি না খেয়ে আছি। এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, মন্দির যাচ্ছি, আমাদের রুমটা অনেকটা ভিতরে, তো এই জন্য হেঁটে একটু যেতে হচ্ছে। আর এদিকে অন্ধকার, এখনও লাইট আসেনি, মানে ভোরও হয়নি। আর আজকে এতটা পরিমাণে ভিড় মন্দিরে, ভাবিনি যে মায়ের দর্শন পাবো, কারণ মেয়েটার জন্য এত কান্নাকাটি করছে। আর এদিকে কালকে থেকে সমানে বৃষ্টি, আর এদিকে গরম, থাকতে পারা যাচ্ছে না। মেয়েটা খুব কষ্ট করেছে, খুব ছোটো তো, ও বুঝতে চাইছে না, এত ভিড়, খুব কষ্ট হয়েছে। আর যারা তারাপীঠ গেছো তারা জানো যে কীরকম কী লাইন হয় না হয়। তো এমনি লাইনে দাঁড়ালে তোমার চান্সই পাবে না। রাত্রে দাঁড়িয়েছি আমরা 4টা থেকে, আমার মারা দর্শন পেয়েছে 11টায়। আর আমি তো ভাবিনি দর্শন পাবো, কারণ দাদার জন্য সম্ভব হয়েছে। আমার বদ্দা গেছিলো আর কি, ভাড়া পেয়েছিল তারাপীঠ, তো নিয়ে গেছিলো। তো দাদা ফোন করেছিল, তখন বললাম এরকম ব্যাপার। তো দাদা বলে ঠিক আছে চলে, আমি দর্শন করিয়ে দিচ্ছি। তো জানো কীরকম কী লাইন হয়, অনেক রকমের লাইন আছে, এমনি লাইনে দাঁড়ালে তো কোনো চান্সই নেই। তো দাদার জন্য সম্ভব হয়েছে, আমি আর কি ভিতরে গিয়ে পুজো দিয়ে এসেছি আখির বাবা তামাতে। আর মারা আর কি পরে আর কি লাইনে দাঁড়িয়ে দর্শনও করেছে। তো এইটুকুই ভিডিও করেছিলাম, আর ভিডিও করা হয়।